গল্পের শুরুতে তো দেখা যাচ্ছে যে রাহুল তো রাহির জন্য বাইরে অপেক্ষা করে। তো রাহি বাইরে এসে রাহুলকে দেখে জিজ্ঞেস করছে, তুমি যাওনি? রাহুল বলছে, আমি তোমাকে যেমন বাড়ি থেকে নিয়ে এসেছি তেমন আমি তোমাকে নিয়েই বাড়িতে ফিরবো। রাহি তো অবাক হয়ে রাহুলকে দেখছে। রাহুল বলছে যে রাহি তাড়াতাড়ি করে বাইকে ওঠে, এক্ষুনি বৃষ্টি নামবে। এবার রাহি বাইকে উঠতে না উঠতেই বৃষ্টি নেমে যায়। কোনো রকম ভাবে রাহুল আর রাহি ছুটে একটা ছাতার তলায় গিয়ে আশ্রয় নেয়। দুজনে তো তবুও ভিজে যাচ্ছে। তো হঠাৎ করে বাজ পড়তেই রাহি তো একেবারে ভয়ে রাহুলকে জড়িয়ে ধরে। বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখনই কিছু বাচ্চা সেখানে ভিজতে ভিজতে নাচ করতে শুরু করে দিয়েছে। বাচ্চাগুলো তো ছুটে গিয়ে রাহিকে ডেকে নিয়ে আসে। এবার রাহিও তো বাচ্চাগুলোর সঙ্গে নাচতে শুরু করে দেয়, তারপরে বলে যে রাহুলকে ডেকে নিয়ে আসতে। ওরা তো আগেই ছুটে চলে যায়। বাচ্চাগুলো ছুটে গিয়েই তো রাহুলকে টেনে নিয়ে আসে। এরপর রাহি আর রাহুল দুজনে নাচ করতে শুরু করে দিয়েছে। রাহি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নই দেখছিল। এদিকে রাহুল রাহিকে চিৎকার করে ডেকে যাচ্ছে, তাড়াতাড়ি এসে, এত জোরে বৃষ্টি পড়ছে। এদিকে তো দেখা যাচ্ছে বাড়ির সকলে ঘুম উড়িয়ে দিয়ে রাহুলদের বাড়ি জেগে সব বসে পাহারা দিচ্ছে যে কখন রাহি আর রাহুল আসবে। রাজীব বাবু তো কোনো মতেই বুঝতে পারছে না, এদিক ওদিক শুধু পায়চারি করেই যাচ্ছে হেঁটে হেঁটে। কনক তো খুব রাগারাগি করছে যে এই বৃষ্টি বাদলের দিনে ছেলেটা কোথায় গেল, তোমাদের কোনো হুঁশ জ্ঞান কিছু নেই, যদি ছেলেটার কিছু হয়ে যায়। রাজীব বাবু তখন কনককে যেন নেগেটিভ কথা ভাববো বা কেন বলো তো। মিমু বলছে, কাকা আমি পজিটিভ ভাবছি। রাজীববাবু বলছে, হ্যাঁ। মিমু বলছে, হঠাৎ এই বৃষ্টি বাদলের দিনে একটা জোরে বাজ পড়লো, দূরত্ব সরিয়ে দুজনে একেবারে কাছাকাছি। কনক রেগে মেগে মিমকে বলছে, এই তোমার কি মনে হয় জীবনটা কি সিনেমা নাকি? রাজীব বাবু আর কনকের মধ্যে তো ঝামেলা লেগে গেছে ওই রাহুল আর রাহিকে নিয়ে। এরপর দেখা যায় যে ওরা দুজন ভিজে পুড়ে বাড়িতে ফিরে এসেছে। দাদু রাহুলকে বলছে, দাদু ভাই আমরাই তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম সারা রাত জেগে। এবার মিমু রাহুলকে বলছে, কিরে সারা রাত কোথায় ছিলিস তোরা দুজন? রাহুল তখন রাহির কানে কানে বলে যে তিতলির কথাটা এখানে বলো না। রাজীব বাবু তারপরে রাহুলকে জিজ্ঞেস করে যে রাহুল এরকম কাকচান হয়ে ফিরলে কেন, কোথায় গেছিলে তোমরা? তখন রাহুল তো বলতে চাইছে না, বলছে ওই রাস্তায় বাইকটা খারাপ হয়ে গেছিল। রাজীব বাবু বলছে, সে তো নয় বুঝলাম, কিন্তু গেছিলে কোথায়? রাহুল তো বলতে চাইছে না। রাজীব বাবু তারপরে জানায়, সে তোমরা বলতে নাই পারো কারণটা, কিন্তু তোমাদের জন্য তো আমাদের টেনশন হচ্ছিল। কনক রাহুলদের জানায় যে বেরোনো যখন ছিল আমাদের বলে বেরোতে পারতে, এত টেনশন করতাম না আমরা। রাজীব বাবু কনককে বলছে, ছাড়ো না। কনক বলছে, না এই বৃষ্টিটাতে কোনো বিপদও তো হতে পারতো নাকি? রাজীব বাবু জানায় যে ওরা ফিরে তো এসেছে, ব্যাস আর কোনো কথা বলে লাভ নেই। রাজীব বাবুর মনে তবুও তো প্রশ্ন, রাহুলকে জিজ্ঞেস করছে, তা তোমরা গেছিলে কোথায় সেটা তো বলবে নাকি? তখন রাহি তো চুপ করে আছে, বলতে পারছে না। রাহুল জানায়, আরে ফ্রেশ এয়ার মানে হাওয়া খেতে গেছিলাম। দাদু বলছো হাওয়া খেতে? নতুন বিয়ের পর হাওয়া খেতে যাওয়া খুব ভালো কাজ। কনকে তো কোনো মতে বিশ্বাস হচ্ছে না, বলছে আমার মন বলছে বাবাও কোনো মতেই সত্যি বলছে না। তো রাজীবা বলছে, তার মানে তুমি বলতে চাইছো মিথ্যে বলছে? কনক বলছে ও সত্যিটাও বলছে না। কনক তখন রাজীবকে বকাবকি করছে। এবার রাজীব তো হ্যাচে দিতে শুরু করে দিয়েছে। ঠাম্মি বলছে, আর ওদের ঠান্ডা লেগে গেছে। এবার রাহিও তো ইচ্ছাকৃত করে কাশতে শুরু করেছে। তাড়াতাড়ি করে মিমু, লাক্স, অনি, রাহি আর রাহুলকে নিয়ে চলেছে ওখান থেকে। এরপরে সবাই মিলে তো রাহুল আর রাহিকে ঘরে নিয়ে গিয়ে বলে, তাড়াতাড়ি করে তোমরা চেঞ্জ করে নাও। দিকে রাজীব বাবু ঠাম্মি উপরে এসেছে, বলছে রাহুলদের ঘরের সামনেদের ভিতরে তো কথা কি সে ওদেরকে চেঞ্জ করতে দাও। ওরা তাড়াতাড়ি করেই তো বেরিয়ে আসে রাহুল রায়কে ঘরে রেখে। এবার ওরা কি করবে, দুজনে দুজনের সামনে কি করে চেঞ্জ করবে, লজ্জা পাচ্ছে। এদিকে ঠাম্মি রাজীবকে বলছে, দুজনে বেশ জব্দ হচ্ছে। রাজীব বাবু বলছে, জব্দ আর কি আছে মা, এমনি তো করতে হবে। দুজন দুজনে যদি দূরে দূরে থাকে তাহলে কখনোই তোদের মিল হবে না, কাছাকাছি থাকলেই তো মিল হবে, আর ওদেরকে ঠেলে দিতে হবে। এরপরে ওরা যে যার মতো শুতে চলে যায়। এদিকে তো রাহুল রায়কে বলছে, তুমি চেঞ্জ করে নাও। রাহি বলছে, চেঞ্জ করবো কি করে, বাথরুমটা কোথায়? রাহুল বলছে, বাথরুম তো বাইরে। এবার রাহি যখন যেতে যাবে দেখে দরজা বাইরে থেকে দেওয়া। এবার কি করে বেরোবে? রাহুলকে বলেছে, এবার রাহুল, লাক্স, মিমো সবাইকে ডাকছে যে দরজাটা খোল, চেঞ্জ করবো কি করে? কিন্তু কারোর তো কোনো সাড়া নেই। এবার রাহি তো ঠান্ডাও লেগে গেছে। রাহুল রাহির শরীরটা দেখে তাই বলছে, রাহি তোমাকে এখানে তাড়াতাড়ি করে চেঞ্জটা করতে হবে। রাহুল একটা চাদর নিয়ে এসছে। রাহি তো অবাক, বলছে এখানে? রাহুল বলছে, আর কোনো উপায় নেই রাহি, আর তুমি আমাকে ভরসা করতে পারো। রাহুল তো একটা চাদর নিয়ে ঘিরে দেয়, নিচে উল্টো দিকে দাঁড়িয়ে রাহিকে বলছে চেঞ্জ করে নাও। রাহি তো তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে নেয়। তারপর রাহি
রাহুলকে বলে যে তুমি চেঞ্জ করে নাও। তো এবার রাহুল তখন বলছে তুমি তাহলে দাঁড়াও। তো রাহি এবার চাদরটা নিয়ে উল্টো দিকে দাঁড়িয়েছে। রাহির তো খুব ঠান্ডা লেগেছে, ও হ্যাঁচু দিতে দিতেই নিচে তো শাড়িটা পরেছিল পায়ের সঙ্গে জড়িয়ে গিয়ে উল্টে পড়ে একেবারে রাহুলের গায়ে। এবার রাহুল সমেত রাহি খাটের উপরে পড়ে যায় দুজনেই। এদিকে তখনই তো ঠাম্মি আর কনক এসে ওদেরকে ডাকতে শুরু করেছে। রাহুল আর রাহি তাড়াতাড়ি করে উঠেই যায় আর রাহুলকে দরজাটা খুলে। ঘর তো পুরো এলোমেলো হয়ে গেছে চারিদিকে। এবার ঠাম্মি আর কনক ঘরের ভিতরে এসে একটুকুনি অপ্রস্তুতে পড়ে গেছে, সঙ্গে রাহিল আর রাহুলও। ঠাম্মি বলছে একটুকুনি ডিস্টার্ব করে ফেলাম। রাহি বলছে না না একদম না। কনক তো তাকিয়ে আছে রাগের চোখে রাহুলের দিকে। রাহুল বলছে মা তুমি যেটা ভাবছো সেসব কিছুই না, একদম ঠিক আছি। কনক বলছে আমি কিছু ভাবছিও না আর ভাবতেও চাই না। এই বলেই তো দুধের গ্লাসটা রেখে রেগে মেগে চলে যায়। ঠাম্মি তারপরেই রায়কে বলছে দিদি ভাই এ নাও খাবার দাবারটা খেয়ে নিও, তোমাদের একটু ব্যস্ত করলাম। রাহুল তখন বলছে না না ঠাম্মি একদম না। ঠাম্মি তারপরে ওখান থেকে চলে যায়। রাহুল তারপরে বসে বসে বলছে যে এগুলো কি করছি আমরা, কি হচ্ছে এসব। এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল, মনে হচ্ছে যেন দুঃস্বপ্নের মতো সবকিছু। বারবার আমরা কিসের মধ্যে জড়িয়ে পড়ছি, একটা মিথ্যে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছি আর যেটা আমাদের বাড়ির লোকেরা ঠিক করার চেষ্টা করছে। এদিকে রাহি তো শাড়ি তুলে রাহুলের জামা কাপড়গুলো তুলে রাখতে যাচ্ছিল। রাহুল তখন রাহিকে দেখে বলছে তুমি এসব কি করছো, আমার জিনিস আমাকে দাও, আমি ঠিক করে গুছিয়ে রাখতে পারবো, তোমাকে এত ভাবতে হবে না। এই বলে রাহি থেকে নিয়ে নেয়। রাহি তখন জানে যে যা কিছু হচ্ছে তার জন্য কে দায়, কাকে দোষ দেবে তুমি। বাইরের পৃথিবী আমাদের এই এক ঘরে এনে ফেলেছে, তুমি আমি এটা কেউই চাইনি। রাহুল আর রাহির মধ্যে তো ঝামেলা লেগে যায়। রাহুল তো রাহিকে ভুল বুঝছে যে তুমি তোমার মা বাবার কথা শুনে তুমি কেন বিয়েটা করতে রাজি হলে বলো তো রাহি। তুমি আমার কথা একবারও ভাবলে না। তুমি হ্যাঁ করেছো বলে তাই আমার পরিবারের কথা তোমার কথা ভেবে আমাকে এই বিয়েটা করতে হয়েছে রাহি। তোমার জন্য আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আমি বুঝেছিলাম যে তুমিও অন্তত অন্যরকম আমার সিচুয়েশনটা বুঝবে, কিন্তু তুমিও বুঝলে না। তুমি একেবারে তোমার বোনের মতো স্বার্থপর। তুমিও তিতলির মতো আমার বিশ্বাস ভেঙেছো রাই। তাই একটা কথা ভালো করে জেনে নাও, এই দরজার বাইরে আমাদের সম্পর্ক যেমনই হোক না কেন, এই চার দেওয়ালের মধ্যে আমাদের কখনো মিল হবে না। রাহি তখন জানায় যে ও এই পরিবারে এসেছে কোনো কিছু আশা নিয়ে না। ও খুব ভালো করেই জানে যে এই সম্পর্ক থেকে ওর কিছু পাওয়ার নেই। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।